হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? চলে এলাম আমার স্মৃতি ভ্রমণের দ্বিতীয় পর্ব নিয়ে। আগের পর্বে তোমাদেরকে দেখিয়েছি কলকাতা থেকে কিভাবে আমরা সিমলায় এলাম আর সিমলায় এসে আমরা কি দেখলাম। আজকের পর্বে তোমাদের সাথে আমি শেয়ার করব সিমলা থেকে সারাহান হয়ে সাংলা যাবার যাবতীয় তথ্য, আর পথে যেতে যেতে আমি যা যা দেখব সেটাও তোমাদের সামনে তুলে ধরব। ঘড়িতে এখন 8:30 বেজে গেছে। আমরা সিমলাকে বিদায় জানিয়ে সাংলার উদ্দেশ্যে রওনা দিলাম। আজকের ওয়েদারটাও এখানে খুব সুন্দর, হালকা ঠান্ডাও আছে। কালকে যেমন মেঘলা করেছিল, আজকে আর মেঘলাও করেনি, রোদ্দুরটাও ভালো মতো উঠেছে। আবার দূরের পাহাড়গুলোতে না বরফ পড়ে আছে, সেটাও দেখা যাচ্ছে। এখন আমরা ব্রেকফাস্ট করব বলে কুফরির এবিসি শেরি পাঞ্জাব রেস্টুরেন্টের সামনে দাঁড়িয়েছি। অনেকটা সকালে বেরিয়েছিলাম আর ব্রেকফাস্ট করে বেরোনো হয়নি, তাই এখানে একটু ব্রেকফাস্ট করব আর একটু চাও খাবো। ওই দেখো দূরের পাহাড়গুলোতে বরফ দেখা যাচ্ছে। চা খাওয়া কমপ্লিট, ব্রেকফাস্টও হয়ে গেছে। এবারে আমরা সারাহানের উদ্দেশ্যে রওনা দিলাম। পথে যেতে যেতে দেখতে পেলাম প্রচুর আপেল গাছ। আমরা এই মুহূর্তে যে এলাকাটার উপর দিয়ে যাচ্ছি, এখানে প্রচুর শিলাবৃষ্টি হয়, যার জন্য আপেল গাছ খুব ক্ষতিগ্রস্ত হয়ে যায়। এই ক্ষতি যাতে না হয় তার হাত থেকে রক্ষা পাওয়ার জন্য আপেল গাছকে পুরো প্লাস্টিক দিয়ে ঢেকে দেওয়া হয়। দূরের পাহাড়গুলোতে দেখো সাদা সাদা দেখা যাচ্ছে, ওইখানে সবটাই হলো আপেল গাছ আছে আর প্লাস্টিক দিয়ে ঢেকে দেওয়া হয়েছে। এখানে আপেল গাছ ছাড়াও চেরি গাছ, প্লাম গাছ এইসব দেখতে পেলাম। চেরি গাছে তো দেখতে পেলাম প্রচুর চেরি হয়ে আছে। এই দেখো কি সুন্দর লাগছে, চেরিগুলো যেমন দেখতেও সুন্দর আর খেতেও তেমন মিষ্টি। এই দেখো আপেল গাছে কি সুন্দর আপেলও হয়ে আছে, কি দারুণ দেখতে লাগছে, তাই না? অনেক তো আপেল গাছ, চেরি গাছ সবই দেখা হলো, এখনও অনেকটা পথ যেতে বাকি। তাই আর বেশি সময় নষ্ট না করে আমরা আবার এগিয়ে চললাম আমাদের পরবর্তী গন্তব্যের দিকে। এখন ঘড়িতে বাজে 11:30 আর আমরা এখন যাচ্ছি হাঁটুমাতা মন্দির দর্শন করতে। সকাল 8:30 নাগাদ আমরা সিমলা থেকে রওনা দিয়েছিলাম, আর এখন 11:30 বাজে আমরা এসে পৌঁছে গেছি হাঁটুমাতা মন্দিরের একদম ঠিক কাছে। এই যে দূরে দেখতে পাচ্ছ, এটাই হলো মন্দির। এই দেখো ভিউটা, দেখো এখান থেকে অসাধারণ। এটা হলো হাঁটুমাথা মন্দিরের গেট। এখানে জুতো খুলে মন্দিরের ভেতরে আমরা প্রবেশ করবো এবারে। এটা পুরো ঘন পাইন বনে গাছ, ঠান্ডাও আছে আজকে ওয়েদারটা বেশ। কালকে খুব বৃষ্টি হয়েছিল সিমলাতে। এখানে সুন্দর বসার জায়গা করে দিয়েছে।
বান্টিদা একটু সরে যাও। মন্দিরের ভেতর যেহেতু ক্যামেরা অ্যালাউ নাই, তাই দূর থেকেই তোমাদের মন্দিরে দেবীর দর্শন করিয়ে দিলাম। হাটমাতা মন্দির দর্শন করা হয়ে গেছে। এখন মন্দির চত্বর থেকেই এই ভিডিওটা করছি। ওই যে দূরে দেখতে পাচ্ছ গাড়িগুলো দাঁড় করানো আছে, ওইখান থেকে আমরা হেঁটে এই রাস্তাটা দিয়ে মন্দিরে এসেছিলাম। আর এখান থেকে ভিউটা দেখো, জাস্ট অসাধারণ। পুরো নিচে ভ্যালিটা দেখা যাচ্ছে, দারুণ লাগছে। এইটা হলো হাটুমাতা মন্দির। হুম, হাটু মাতা মন্দির দর্শন করবার পর আমরা ঠিক তার উল্টো দিকেই রয়েছে হাটু পিক, সেখানে চলে এসেছি। এখান থেকে দূরের এই ভিউটাও খুব সুন্দর লাগছে। আর এখানে কি সুন্দর ফুলগুলো ফুটে আছে দেখো, জাস্ট অসাধারণ। পাহাড়ি ফুল, আমি অবশ্য নাম জানি না, বিভিন্ন রং বেরঙের ফুল ফুটে আছে। এই দেখো, এত সুন্দর সুন্দর ফুলগুলো দেখে মনটা সত্যি ভরে গেল। ওই দেখো দূরে ওখানেও সবাই দাঁড়িয়ে ফটো তুলছে। আর এই দূরের ভিউটা দেখো, অসাধারণ। হাটু পিক হলো হিমাচল প্রদেশের সিমলা জেলার সর্বোচ্চ শৃঙ্গ, যার উচ্চতা হলো প্রায় 11,152 ফুট। এই জায়গাটা নারকান্ডা থেকে প্রায় 7 কিলোমিটার দূরে অবস্থিত। এই হাটু পিক থেকেই হিমালয়ের সুন্দর একটা 360 ডিগ্রি প্যানোরামিক ভিউ দেখা যায়। আর এখানে আসলে তোমরা দেখতেই পাবে ঘন পাইন বন আর প্রাচীন কাঠের তৈরি হাটু মাতা মন্দির, যেটা তোমাদের একটু আগেই ঘুরিয়ে দেখালাম। এখান থেকে ভিউটা কি অসাধারণ দেখতে লাগছে দেখো।
হাটুপিকে বেশ খানিক্ষণ সময় কাটাবার পর আমরা চলে গেলাম নারকান্ডা থেকে প্রায় 12 কিলোমিটার দূরে এবং সিমলা থেকে প্রায় 70 কিলোমিটার দূরে অবস্থিত একটা অফবিট জায়গা, যেটার নাম হলো তান্নিজুবার লেক। প্রায় 2350 মিটার উচ্চতায় অবস্থিত এই লুকানো লেকের চারপাশে দেখতে পাবে ঘন দেবদারু, পাইন, তার সাথে দেখতে পাবে আপেল বাগান। এই লেকের ধারেই রয়েছে একটা ছোট নাগ দেবতার মন্দির। হিমাচল প্রদেশ বেড়াতে আসলে এই জায়গাটা কিন্তু তোমরা মিস করো না। এখন ঘড়িতে 3:07 বাজে আর আমরা চলে এসেছি লাঞ্চ করতে। আর এই রেস্টুরেন্টের বাইরের ভিউটা জাস্ট তোমাদেরকে একটু দেখাই। এই দেখো, এইটা হলো বাইরের ভিউটা, অসাধারণ। চলো এবার একটু লাঞ্চ সেরে নিই, তারপরে তোমাদের সাথে দেখা হচ্ছে। লাঞ্চ করবার পর আমরা গাড়ি করে রওনা দিলাম সাংলার উদ্দেশ্যে। আমাদের লাঞ্চ করতে অনেকটা সময় কেটে গেছিল, তাই জন্য ভীমাকালী টেম্পলটা না দেখেই সাংলার উদ্দেশ্যে রওনা দিয়েছি। সাংলা পৌঁছাতে পৌঁছাতে প্রায় 8টা থেকে 8:30 বাজবে। এখনও আমরা হিমাচল প্রদেশের কিন্নর ডিস্ট্রিক্টে প্রবেশ করিনি, সিমলা ডিস্ট্রিক্টের মধ্যে দিয়েই যাচ্ছি। কিছুক্ষণের মধ্যেই আমরা কিন্নর ডিস্ট্রিক্টে প্রবেশ করব। ফাইনালি আমরা কিন্নর ডিস্ট্রিক্টে প্রবেশ করলাম। এই দেখো সেই ভাইরাল জায়গা। এখানে আসার আগে ইনস্টাগ্রামে প্রচুর রিল দেখেছি এই জায়গাটা সম্পর্কে। এই রাস্তাটা হলো হিন্দুস্তান তিব্বত হাইওয়ে, মোস্ট ডেঞ্জারাস রোড এটা। আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি ওয়ার্ল্ডের মোস্ট ডেঞ্জারাস রোড, যেটা কিন্নর ডিস্ট্রিক্টে অবস্থিত, ইন্দো তিব্বত হাইওয়ে। এই দেখো নিচ দিয়ে বয়ে চলেছে নদী, লেকটা দেখো। এবারে ভালো করে দেখে অসাধারণ, সত্যি খুব ভয়ঙ্কর। নিচটা দেখো কতটা ভয়ঙ্কর। আর রাস্তাটা গেছে দেখো, পাথরগুলোকে কেটে কেটে রাস্তাটা বানিয়েছে, দারুণ লাগছে। নিচ দিয়ে যে নদীটা বয়ে গেছে দেখতে পাচ্ছ, এটা হলো সতলুজ বা শতদ্রু নদী। ঘড়িতে এখন সন্ধ্যে 6:30 বাজে, আর এখানে বেশিক্ষণ দাঁড়িয়ে সময় নষ্ট করব না। চলো সাংলার দিকে এগোনো যাক।
ঘড়িতে এখন 9:45 বাজে আর আমরা ফাইনালি সিমলা থেকে সোজা সাংলায় এসে হাজির হয়েছি। আর আমরা এখন দাঁড়িয়ে আছি হোটেল দেবভূমি রিজেন্সির কাছে। ছোট করে তোমাদের একটা রুম ট্যুর দিয়ে দিই। ঢুকেই সামনে একটা ছোট আয়না, আর সামনে এখানে বাথরুম, গিজারও আছে, এখানে একটা ওয়ার্ড্রোব আছে, আর এই হলো বিছানা। দুটো বিছানা আছে, একটা ডবল বেড, একটা সিঙ্গেল বেড। 3 জন আরামসে থাকতে পারবে। এখানে বসার জায়গাও আছে, আর এখানে একটা ড্রেসিং টেবিল আছে, আর এখানে জানলা আছে। অনেকটা রাত্রির হয়ে গেছে তাই কোনো ভিউ পাওয়া যাচ্ছে না, সকালে তোমাদেরকে দেখাবো। গুড মর্নিং বন্ধুরা, এই মুহূর্তে আমি আছি সাংলার একটা হোটেলে। আর এই যে ভিউটা দেখতে পাচ্ছ আমার হোটেলের রুম থেকে, এই সুন্দর ভিউটা। কালকে তো জানোই ভিডিওতে বলেছি অনেকটা রাত্রি হয়ে গেছিলো তাই কোনো রকম ভিউ দেখাতে পারিনি। এই দেখো দূরে পাহাড়গুলোতে বরফ জমে আছে, আজ পাশ দিয়ে বয়ে চলেছে বাঁশপা নদী। খুব সুন্দর ভিউটা। এখন টেম্পারেচার দেখাচ্ছে 6 ডিগ্রি, ভালোই ঠান্ডাটা আছে। একটু পরে আমরা আবার রেডি হয়ে বেরিয়ে যাব চিটকুলের উদ্দেশ্যে, সেখান থেকে যাব কল্পা। আজকের এই পর্বটা এখানেই শেষ করছি, খুব শিগগিরই চলে আসছি নতুন পর্ব নিয়ে। আর সাংলা থেকে চিটকুলে যাওয়ার পথে আমরা কি কি দেখলাম সেটাও তোমাদের সাথে পরের পর্বে শেয়ার করব। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও, বন্ধুদের সাথে শেয়ার করে দিও, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলো না। সবাই ভালো থেকো। হর হর মহাদেব।